This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। পরে খবরে আসি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেও কেষ্ট কাজল দ্বন্দ্ব, ব্লক সভাপতি বদল নিয়ে বাদানুবাদ, সিদ্ধান্ত নেবেন দলনেত্রী, জানিয়ে দেন অভিষেক। কাজল অনুব্রতকে একসঙ্গে চলার নির্দেশ দলের সেকেন্ড ইন কমান্ডের। 26-এর ভোটে বীরভূমের 11 আসনেই জয়ের টার্গেট বেঁধে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যাম্পাস স্ট্রিটের বৈঠকে কোর কমিটির কাজের প্রশংসাও করেন তৃণমূল সেনাপতি। কোনো একজন ব্যক্তি নয়, সামগ্রিক নেতৃত্বের ওপরেই ফের আস্থা প্রদর্শন অভিষেকের। পুরুলিয়ায় বিজেপির উত্থান রুখতে সরকারের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং প্রচারে জোর দিয়েছেন অভিষেক। বীরভূম জেলায় আমাদের মধ্যে কোনো মতদ্বন্দ্ব, কোনো মতপার্থক্য নেই। তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার, একটা বড় পরিবারে বাবার সঙ্গে ছেলের, মায়ের সঙ্গে ছেলের, বোনের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু সেটাকে মেটানোর জন্য আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, রাজ্য সভাপতি সুব্রত বক্সী আছেন, আমাদের বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আমরা একসঙ্গে চলবো, 26-এ নির্বাচনে লড়বো। বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে মনোনীত করবেন তাকেই বিপুল ভোটে আমরা জয়যুক্ত করে দেখিয়ে দেবো। আমি কোথাও বেফাস মন্তব্য করি না, করব না। যদি কেউ করে থাকে সে প্রশ্ন তাকে করা উচিত বলে আমি মনে করি। যতই গ্রুপ ফটো তুলুক, যতই গলাগলি করে থাকুক, হাত ধরাধরি করে থাকুক, আস্তে আস্তে করে আড়াআড়িভাবে এই তৃণমূলের দলটা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। সবাই বুঝতে পারছে নিজেদের মধ্যে গালাগালি, নিজেদের মধ্যে খুনোখুনি, রক্তারক্তি তৃণমূলের মধ্যেই দেখা যাচ্ছে। সিন্ডিকেট, তোলাবাজি তাদের মধ্যেই হয়েছে। ক্ষমতার প্রায় শেষের দিকে এরা এসে পৌঁছে গেছে। এই জন্য যে যত তোলাবাজি করতে পারে করে নিজেরা জানে যে এরপরে আর সরকারে আসবে না। সুতরাং এইসব লোক দেখানো কেউ বিশ্বাস করে না। আপনাদের জানিয়ে রাখবো, আরও একটি উডবার্ন ওয়ার্ড পাচ্ছে এসএসকেএম। আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ভিভিআইপি নন, এই ওয়ার্ডে সামান্য অর্থ দিয়ে পরিষেবা পাবেন সাধারণ মানুষও। 102টি কেবিন, 8টি সুইট তৈরি হয়েছে অত্যাধুনিক ভবন অনন্য। এসএসকেএমে এই নতুন ওয়ার্ড অন্য তৈরি করতে খরচ হয়েছে 66 কোটি টাকা। উডবার্ন 2-এ চিকিৎসার খরচ থাকবে সাধ্যের মধ্যেই। মিলবে 4টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিমার ক্যাশলেস পরিষেবাও। তৎকালের পর এবার জেনারেল ক্যাটাগরি অনলাইনে দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত শ্রেণীর টিকিট কাটার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার পথে আরও এক ধাপ এগোলো রেল মন্ত্রক। আধার সংযোগ না থাকলে প্রথম 15 মিনিট টিকিট উইন্ডো খুলতেই পারবেন না সংশ্লিষ্ট যাত্রীরা। ফলে সেই সময় টিকিট কাটার কোনো সুযোগ থাকছে না। 15 মিনিট পর অবশ্য সেই নিষেধাজ্ঞা আর থাকবে না। স্বাভাবিকভাবেই তখন টিকিট কাটা যাবে। দালাল রাজ রুখতে আগামী 1 অক্টোবর থেকেই চালু হচ্ছে রেলের এই নতুন নিয়ম। রেল মন্ত্রক জানিয়েছে, আইআরসিটিসির ইউজার আইডির সঙ্গে আধার যোগ না থাকলে বুকিং উইন্ডো খোলার প্রথম 15 মিনিট ট্রেনে সংরক্ষিত শ্রেণীতে টিকিট কাটতে পারবেন না যাত্রীরা। যদিও এক্ষেত্রে থাকছে কিছু শর্ত। রেল বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড শুরু হওয়ার নির্দিষ্ট দিনেই বলবৎ হবে এই নিয়ম। এর পাশাপাশি আজ দিনভর নজর থাকবে শুল্ক সংঘাতের মাঝেই দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠকে ভারত আমেরিকা। দিল্লিতে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় ভারত আমেরিকা। মার্কিন টিমের নেতৃত্বে বাণিজ্য প্রধান ব্রেন্ডন লেন্থ, ভারতীয় দলের নেতৃত্বে বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল। এতদিন ভার্চুয়াল বৈঠকের পর এই প্রথম সামনাসামনি আলোচনায় বসতে চলেছেন দুই দেশের আধিকারিকরা। অগাস্টেই এই পর্যায়ে ষষ্ঠ বৈঠকটি হওয়ার কথা ছিল। ট্রাম্প ভারতীয় পণ্যের ওপরে 50% শুল্ক চাপানোয় বৈঠক পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ভারতের কড়া এবং অনড় মনোভাবের সামনে কিছুটা সুর নরম করে আমেরিকা। এবারের বৈঠকে কৃষি পণ্য এবং দুগ্ধজাত পণ্য নিয়ে আলোচনার সম্ভাবনা। মুহুর্মুহ কামানের তোপ। 1000 বছরের পুরনো রীতি মেনে বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্ল রাজবাড়িতে দুর্গাপুজোর শুরু। রাজা নেই, রাজত্ব নেই, তবু নিয়ম মেনে কৃষ্ণা নবমীতে দেবী এলেন রাজবাড়িতে। মাধব সায়রে মহাস্নান পর্বের পর বড় ঠাকুরানীর প্রবেশ প্রাচীন মন্দিরে। বড় ঠাকুরানীর পট রাখা হয় মন্দির চত্বরের বেদিতে। দেবী বরণের পর শুরু হয় পুজো। এরপর মান চতুর্থীর দিন একইভাবে মন্দিরে আসবেন মেজ ঠাকুরানী সরস্বতী। ষষ্ঠীর দিন ছোট ঠাকুরানী অর্থাৎ মহালক্ষ্মীর আগমন। অষ্টমী এবং নবমীর মধ্যরাতে মন্দিরে হবে খচ্চর বাহিনীর পুজো। মহামারী থেকে প্রজাদের বাঁচাতে এই পুজোর প্রচলন।
শোনা যায় এখানে একসময় নরবলিও হতো। শ্রীনিবাস আচার্যের সান্নিধ্যে এসে মল্লরাজ পরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর জীব বলি প্রথা বন্ধ হয়ে যায়।